আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে এমন তিনটি ফর্মুলা শেয়ার করব যে ফর্মুলাগুলোর মাধ্যমে আপনি খুব ইজিলি জানতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলে কোন সময়ে এক্স্যাক্টলি কোন সময়ে ভিডিও আপলোড করলে বেশি ভিউ আপনি পেতে পারেন। ফর্মুলা নাম্বার 1, ফলো টার্গেটেড ইউটিউব চ্যানেল। যে আমরা আমাদের টার্গেটেড কিছু ইউটিউব চ্যানেল ফিক্সড করব এবং তারা ঠিক যে সময় ভিডিও আপলোড করে আমাকেও ঠিক সেই সময়টাতেই ভিডিও আপলোড করতে হবে। তো কিভাবে আপনি আপনার টার্গেটটা ফিক্সড করবেন সেটা আমরা একটু স্ক্রিন থেকে দেখে নিই। ওকে, প্রথমে টার্গেট ফিক্সড করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যে ধরনের ভিডিও বানান না কেন সেই ধরনের ইউটিউব চ্যানেলকে খুঁজে বের করতে হবে। দ্যাট মিনস আপনার কম্পিটিটরকে খুঁজে বের করতে হবে এবং আপনার যে কম্পিটিটর সে ঠিক কোন সময়টাতেই ভিডিও আপলোড করে সেটা আমরা VPH এর মাধ্যমে খুঁজে বের করব। এটার জন্য আপনার ছোট্ট একটা অ্যাডভান্সের প্রয়োজন পড়বে এবং এই অ্যাডভান্সটার নাম হলো VIDIQ এবং সেটা কিভাবে আপনি ইনস্টল করবেন ওটা আমি আপনাকে একটু পরেই বলে দিচ্ছি, মানে দ্বিতীয় টপিকে শেয়ার করছি। ওকে, তো প্রথমে আমরা ঠিক এই অপশনটাতে চলে আসব এবং এখানে ক্লিক করার পরে আমরা চলে আসব কিওয়ার্ড ইন্সপেক্টর এই অপশনটাতে। ওকে, এখানে আসার পরে এখন আপনি যে টপিকে বা যে ক্যাটাগরিতে ভিডিও বানান বা যে টপিকের ওপরে বা যে নিশের ওপরে কাজ করেন সেই নিশের মেইন কিওয়ার্ডটা দিয়ে আপনি সার্চ করবেন। যেমন আমি ধরে নিলাম যে আপনি পাবজি খেলেন এবং পাবজি লাইভ করেন। ওকে, তো আমি সার্চ করি পাবজি লাইভ গেমিং অথবা পাবজি গেম প্লে। আচ্ছা, পাবজি লাইভ গেম প্লে। ওকে, দেন আমি সার্চ করব। সার্চ করার পরে আপনি দেখতে পাবেন যে ঠিক আমার ডান পাশে বেশ কয়েকটা ভিডিও শো করবে এবং যদি আপনি এখানে খেয়াল করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা ভিডিওর পাশে ছোট্ট একটা অপশন আছে, দিস ইজ কল VPH এবং VPH এটার অর্থ হলো ভিউ পার আওয়ার, মানে কোন ভিডিওটা টাইম শিডিউল অনুযায়ী সব থেকে বেশি র্যাঙ্ক করেছে প্রতি ঘন্টা হিসাবে। সো এটা কিন্তু একটা অসাধারণ মেথড এবং এখান থেকে আপনি ফিক্সড করতে পারবেন যে এই টপিকে বা এই নিশে কারা কারা ভিডিও আপলোড করেছে এবং কাদের VPH সব থেকে ভালো। তো এখানে আপনি অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, প্রায় 20-30টা। আপনি যদি আরও লোড করেন তাহলে আরও পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে যে কোন কোন ভিডিওর VPH ভালো। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে প্রথম যে ভিডিওটা আছে এটার VPH হলো 8.7, এটার VPH হলো 5.6, এটার VPN হলো 5.2, এটার VPH হলো 5.8। এভাবে ঠিক এভাবে আপনি এমন কয়েকটা চ্যানেল চুজ করবেন যে চ্যানেলগুলোর VPH মোটামুটি অনেকটাই ভালো, মানে বেস্ট লেভেলে। এখন যদি আপনি 10টা ইউটিউব চ্যানেল চুজ করেন, এই 10টা ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে একদম অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি খেয়াল করবেন যে তারা ঠিক কোন সময়টাতেই ভিডিও আপলোড করে। তো তারা যে সময়টাতে ভিডিও আপলোড করে আপনার ক্যাটাগরি যদি সেম হয়, আপনার টপিক যদি সেম হয়, তাহলে আপনি তার ভিডিও আপলোড করার ঠিক আধা ঘন্টা অথবা 1 ঘন্টা আগে আপনার ভিডিওটা আপলোড করবেন। তাহলে যেটা হবে যে সেম ক্যাটাগরিতে পড়ার ফলে ঠিক ওই সময়ে আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওটা আপনি আপলোড করছেন সেটার VPHও কিন্তু অনেকটাই বেশি হবে। ফর্মুলা নাম্বার 2, এবং এখানে আমরা এমন একটা অ্যাডভান্স ব্যবহার করব যে অ্যাডভান্সের সাহায্যে আপনাকে সরাসরি বলে দেওয়া হবে যে আপনার ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী ঠিক কোন সময়টাতে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে বেশি ভিউ হতে পারে এবং এই অ্যাডভান্সটার নাম হলো VIDIQ এবং আপনি খুব সিম্পলি গুগলের যে ক্রোম এক্সটেনশন অপশন আছে এখানে চলে আসবেন এবং এখানে আসার পরে আপনি সার্চ করবেন VIDIQ, দেন এটা আপনি ইনস্টল করে নেবেন এবং আমার মনে হয় এটা অলরেডি আপনার ব্রাউজারে ইনস্টল করা আছে। এখন আপনি যখন কোনো একটা নতুন ভিডিও আপলোড করতে যাবেন তখন ঠিক দেখবেন একটু নিচে লেখা থাকবে যে আপনার এই ক্যাটাগরি অনুযায়ী আপনি ঠিক কোন সময়টাতে ভিডিও আপলোড করলে আপনার ভিউ বেশি হতে পারে। যেমন আপনি আমার এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা আমি আপলোড করছি এবং এখানে বলা হচ্ছে যে রাত 8টা থেকে 9টার মধ্যে যদি আমি ভিডিও আপলোড করি তাহলে আমার এখানে বেশি ভিউ হতে পারে। এবং আপনি যখন আপনার কোনো একটা ভিডিও আপলোড করবেন এই অ্যাডভান্সের সাহায্যে আপনি খুব সিম্পলি বুঝতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলে কোন সময়টাতে আপনি ভিডিও আপলোড করলে সেটাতে বেশি ভিউ হতে পারে এবং এটাকে বলা হয়ে থাকে পিক টাইম, মানে কোন টাইমে ভিডিও আপলোড করবেন সেটা। এবং 3 নাম্বার যে ফর্মুলাটা সেটা সব থেকে বেস্ট ফর্মুলা। তবে বেস্ট ফর্মুলাতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, সেটা হলো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে নিচ থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। 3 নাম্বার ফর্মুলাটা হলো অডিয়েন্স অ্যানালাইটিক্স এবং এটার জন্য আপনাকে যেটা করতে হবে সিম্পলি আপনি আপনার ইউটিউব চ্যানেলের
অডিয়েন্স সেকশন অথবা অ্যানালাইটিক্স সেকশনে এসে তারপর অডিয়েন্স সেকশনে আসলেই হবে। তো আমি সিম্পলি আমার ইউটিউব চ্যানেলের যে অ্যানালাইটিক্স সেকশন সেখানে চলে এসেছি এবং এখান থেকে আমি যেটা করব আমি চলে আসবো অডিয়েন্স সেকশনে এবং অডিয়েন্স সেকশনে আসার পরে আমরা যেটা করব একটু নিচে চলে আসবো। নিচে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কোন কোন সময় ভিডিও আপলোড করেন এবং কোন কোন টাইমে আপনার নিজের ভিডিওতে যথেষ্ট পরিমাণ ভিউ বেশি হয় বা কম হয় কোন সময় সেটার একটা পুরো লিস্ট আপনি দেখতে পাবেন। এবং যদি আপনি এখানে খেয়াল করেন তাহলে দেখবেন যে এটা উপর থেকে হালকা 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 ভাবে আস্তে আস্তে নিচের দিকে ব্যাপারটা অনেকটা গাঢ় হয়ে গেছে। তো এর অর্থ হলো যে এখানে টাইম দেওয়া আছে 12 AM থেকে মোটামুটি সন্ধ্যা 6টা PM পর্যন্ত। তার অর্থ হলো যে আমার ইউটিউব চ্যানেল অনুযায়ী আমি যদি সন্ধ্যা 6টার পরে কোনো ভিডিও আপলোড করি তাহলে সেটাতে কিন্তু বেশি ভিউ হওয়ার সম্ভাবনা আছে। তো আপনার ইউটিউব চ্যানেল অনুযায়ী সেটা হতে পারে দুপুর 3টা, হতে পারে রাত 12টা, হতে পারে সন্ধ্যা 6টার পরে। আপনি ঠিক এই গ্রাফটা সুন্দরভাবে যদি একটু দেখেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলে ঠিক কোন সময়টাতে আপনি ভিডিও আপলোড করলে আপনার VPS এর পরিমাণটা অনেক বেশি থাকতে পারে। সো আশা করি এই 3টা ফর্মুলা থেকে কোনো একটা ফর্মুলা আপনার অনেকটাই কাজে লেগে যাবে। আর এই পুরো ভিডিও থেকে যদি আপনি 1% কোনো কিছু শিখতে পারেন তাহলে আবারও আপনার কাছে অনুরোধ থাকলো আমাদের ইউটিউব চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিবেন, তাহলে আমাদের পরবর্তী এই ধরনের ভিডিওগুলো আপনার মিস হবে না। তো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি, তবে বিদায় জানানোর আগে আরও একটা অসাধারণ ভিডিও আমি এখানে আপনাকে দিয়ে যাচ্ছি। সো এই ভিডিওটা দেখার পরে আপনি চাইলে এই ভিডিওটাও দেখে নিতে পারেন।